দ্বিতীয় রোজার ইফতারি তো করে ফেললাম আজকে আলহামদুলিল্লাহ। এটার প্রথম রোজার একটা ব্লগ শেয়ার করছি। প্রথম রোজার দিন একদম সকাল থেকে ইফতারি টাইম পর্যন্ত আমি আমার কাজগুলা কিভাবে গুছিয়ে করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা আমার গতকালকে আপলোড করার খুব ইচ্ছা ছিল আপনাদের মাঝে। তো ইফতারি করার পরে মাথাটা এতটা ব্যথা করেছে যে আর সাহস পাইনি আপনাদের মাঝে যে ভিডিওটা আপলোড করব বা শেয়ার করব। আজকে চলে আসলাম ভিডিওটি শেয়ার করার জন্য। আমার প্রথম রোজার দিন আমার সময়টা কিভাবে কাটিয়েছি সব কিছু মিলিয়ে থাকছে আজকে আমার ব্লগটি। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। আর যদি আমার ভিডিওটি আপনাদের খুব ভালো লাগে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। আপনারা চাইলে আমার ভিডিওটি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। সকালে চলে আসলাম, আজকে টেবিলটা একটু গুছিয়ে নিব, টেবিলে একটা নিউ লুক দিব আজকে। সেজন্য এই ট্রেটা আমি অনেক আগে একটা পেজ থেকে অর্ডার করেছি। খুবই সুন্দর একটা ট্রে, একদম হোম ডেলিভারি দিয়ে যায় ওনারা। তো আর টেবিলটা সাজাবো বলে আর সাজানো হয়নি। তো মাথায় চিন্তা এলো যে না, রোজার সময় একটু টেবিলে নিয়ে লুকটা দিব। তো সেই ভেবে আমি রেখে দিয়েছি। তো আজকে চলে আসলাম টেবিলে একটা সুন্দর করে একটু সাজিয়ে নিব, যেহেতু রমজান মাস সবাই বসে একসাথে টেবিলে ইফতার করব। তো ভাবলাম একটু নিউ লুক দিলে হয় কি, দেখতেও ভালো লাগে, নতুন নতুন একটু ভালো লাগে আর কি সব কিছুই। তো আমার কিন্তু চেঞ্জটা খুব ভালো লাগে, মাঝে মধ্যে একটু চেঞ্জ করে দিলে হয় কি মনে অনেক প্রশান্তি লাগে। তো সেই ভেবে কাজটা আমি করে নিচ্ছি এখন। আর আগে যে রান্নাটা ছিল এটাও আমি উঠিয়ে নিয়েছি, আর এখানে যা যা ছিল সব কিছু তুলে এখন গ্লাস ক্লিনার দিয়ে একটু টেবিলটা মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পরে আমি খুব সুন্দর করে আরেকটা রান্নার দিব। তো একে করে স্টেপ বাই স্টেপ আমি সংসারের কাজগুলো কিন্তু এভাবেই করি। সকাল 10টায় উঠে যেতে হয়, এর আগে উঠে কিন্তু মেয়েকে স্কুলে পাঠাতে হয়, তারপরে আর কি ঘুম আর হয় না। তো 10টার দিকে এসে আমি এই যে কাজগুলো করছি, আপা এখনও আসেনি। তো এটা আমার আগে ছিল রান্নাটা বাসায়, তো এটা আমি দিয়ে দিলাম। আর টেবিল ম্যাটগুলো একটু দিয়ে দিচ্ছি। তো আরেকটা ম্যাট আমার টেবিল আনার একটা দেওয়ার খুব ইচ্ছা ছিল। তো এটা আমার ভালো লাগছে এখন রমজান মাসে আর কি, রমজান মাসে এটা দিলে খুব ভালো লাগতেছে টেবিলের মধ্যে। তো টেবিল ম্যাটগুলো দিয়ে দিচ্ছি এখানে। ম্যাটগুলো দিয়ে তারপর আমি যে ট্রেতে যা যা রাখবো আর কি, টেবিলে যা যা থাকে ওগুলো আমি সুন্দর করে রেখে দিচ্ছি। এটা সিয়া সিডের জন্য যে কাছের জারগুলো আমি নিয়েছিলাম অনেক আগেই। অনেক আপুরা জিজ্ঞেস করেছেন এই জারগুলো আমি কোথা থেকে নিয়েছি। তো তখনই আমি বলে দিয়েছিলাম যে কোন পেজ থেকে নিয়েছি। আর অনেক আপুরা আবারও জিজ্ঞেস করেন, আসলে অনেক পেজ থেকে আসলে জিনিসগুলো নেওয়া হয়, কোন সময় কোন পেজ থেকে নিয়ে আসলে নিজেও ভুলে যায়। তো মনে করে অন্য এক সময় আপনাদের সাথে হয়তো শেয়ার করব নেক্সট কোনো ব্লগে। তো আমি একে সব কিছু রেখে দিচ্ছি এখানে। সসের বোতল, তারপরে চিয়া সিড, মোরিঙ্গা। আমাদের কিন্তু মোরিঙ্গা চিয়া সিড কিন্তু এগুলো রোজার সময় কিন্তু খাওয়া হয়, না হলে ইফতারের সময় খাই, ইফতারের পরে। অনেক সময় দেখা যায় সেহরির সময় আমাদের খাওয়া হয়। তো এই হিসেবে আমি যা যা রাখার দরকার আমার টেবিলে সব কিছু কিন্তু আমি রেখে দিচ্ছি। গ্লাসটা একটাও রেখে দিলাম, একটা জাগ রেখে দিয়েছি। আর এখানে আমি যে ইফতারের সময় খেজুর দিব, খেজুরের বাটিটা একটু রেখে দিলাম। আর এখানে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে দিলাম, দেখতে অনেক সুন্দর লাগছে। আগে কিন্তু এখানে ইনডোর প্ল্যান্ট ছিল, এখন আমি একটু চেঞ্জ করে কি করলাম, একটু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে দিলাম। টেবিলের লুকটা অনেক চেঞ্জ হয়ে গিয়েছে, মাশাআল্লাহ দেখতে অনেক ভালো লাগছে। আর মাঝে মধ্যে এরকম চেঞ্জ আমার কাছে খুব ভালো লাগে, আমি চেঞ্জ করতে খুব পছন্দ করি। তাই তো কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর টেবিলে ম্যাট 8টা ওনারা দিতে পারেনি, যখন কিনেছি আর কি 6টা দিতে পেরেছে। ওনাদের কাছে নাকি 6টা অ্যাভেলেবেল ছিল। তো সেই জন্য আমার তো 8 জনের টেবিল, সেজন্য ওই 2টা ম্যাট আমি অন্য যে কোনো পেজ থেকে দেখি কিনতে পারি কি না। তো এখন কিচেনে চলে আসলাম। ইফতারি রান্না সব কিছু করার আগে আমি ভাবলাম কিছু টুকিটাকি কাজ আছে, এগুলো একটু গুছিয়ে নিই। খেজুরগুলো নিয়ে এসেছিলাম, এই ধরনের খেজুরগুলো এখন বক্স করে নিচ্ছি, নর্মাল ফ্রিজে রেখে দিব।
এই কাজগুলো আসলে ইফতারের আগে যদি কিছু কাজ আমরা গুছিয়ে রাখি, আমার মনে হয় যে ইফতারের সময় এত তাড়াহুড়া হয় না। আর এখন তো আমি মানে এই রোজাতে একদম কোনো ধরনের খাবার মানে ফ্রোজেন করিনি, মানে বিভিন্ন ধরনের সমোসা রোল এগুলো বানিয়ে কিন্তু ফ্রোজেন করিনি, সময়ও পাইনি আসলে। যখন যেটা ইচ্ছা ওইটা এভাবে দেখে দেখে আর কি ডায়েট তো মেনটেন করছে, এভাবে বানিয়ে নিব বাচ্চাদের জন্য। আর অনেক আপুরা জিজ্ঞেস করেন এটা আমি তেলটা আর এই ঘিটা কোথা থেকে কিনে থাকি। অনেকবার বলেছি আপু আপনাদের, এটা আমি ঘরের বাজার ভিডি একটা পেজ আছে ওইটা থেকে কিনে থাকি। এত ভালো তেলটা আর ঘিটা আগে একটা প্লাস্টিকের জারে ছিল, আপনারা হয়তো অনেকবার খেয়াল করেছেন, তবে এইবার দিয়েছে একদম টিনের একটা কন্টেনারে। খুব সুন্দর আর খুবই ভালো লাগছে আমার। আমি অনেকবার বলেছি যে কাঁচের জারে প্লাস্টিকের জারে যেন ওনারা ঘিটা না দেন, ওনারা মোড়কটা চেঞ্জ করেছেন, আমার খুব ভালো লাগছে এটার জন্য। তো এখানে এখন আমি যে তেলটা নিয়ে নিচ্ছি সরিষার তেল আর সয়াবিন তেল, রান্নার আগে এগুলো একটু রিফিল করে নিচ্ছি। আপনারাও চাইলে এই পেজ থেকে তেল আর ঘিটা অর্ডার করতে পারেন, ওনাদের পেজে কিন্তু আরও অনেক কিছুই রয়েছে, খুবই ভালো। আমার তেলটা আর ঘিটা খুবই ভালো লেগেছে। আর ঘিয়ে ঘ্রাণ খোলার পর থেকে কিন্তু আমার মোমো করছে পুরো ঘরটা, এতটা ভালো ঘি। আর এখানে চলে আসলো সকাল সকাল একদম আল্লাহর 99টা নাম, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর মাশাল্লাহ। তো এটা আমি আমার নামাজি রুমে হ্যাঙ্গিং করব। অনেক আগে মানে 4-5 দিন আগে কিন্তু এটা আপনাদের ভাইয়া একটা পেজ থেকে অর্ডার করেছিল। দেখতে পাচ্ছেন আল্লাহ তাআলা নূর 99টা নাম, দেখলে চোখ প্রশান্তি হয়ে যায়। আর রমজান মাস যেহেতু আসছে ভাবলাম এরকম একটা আল্লাহর 99একটা নাম আমি ওয়ালে হ্যাঙ্গিং করি। এই যে আমার নামাজি রুমে ঠিক এই জায়গা উপরের এই জায়গাটাতে আমি একটু হ্যাঙ্গিং করব, নামাজ পড়ার সময় দেখলেও ভালো লাগবে। তো এখন কিচেনে চলে আসলাম, আজকে একটু শামি কাবাব বানাবো, সেজন্য ডাল মশলা গরুর মাংস সব কিছু কিন্তু একসাথে আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এখানে আমি ছোলা বুট সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। আর সিদ্ধ করার আগে একটু হলুদ দিয়ে দিলাম, এতে করে বুটের কালারটা যখন রান্না করবেন খুব সুন্দর আসবে, সিদ্ধ করবেন। এদিকে আমার শামি কাবাবের ডাল গরুর মাংস সব কিছু কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে, এখন একটু ব্লেন্ড করে নিব। আর আজকে একটু হালিম রান্না করব, সেজন্য হালিম একটু গরম পানিতে ভেজাতে দেব ইফতারের আগে। এই কাজগুলা রান্না করার আগে, ইফতারে রেডি করার আগে এই সকালবেলা কিন্তু আমি এই কাজগুলো করে থাকি। সকালে এসে যে যা যা করার দরকার, ইফতারি কি রেডি করব সব কিছু কিন্তু আমি প্রিপারেশন নিয়ে ফেলি। তো এখানে একটু গরম পানিতে আমি হালিমের ডালটা একটু দিয়ে দিলাম, একটু হয়ে যাবে আর কি, একটু নরম হয়ে যাবে গরম পানির মধ্যে দিলে। আর এখানে আমি 3টার দিকে এসে আমি টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি। আর এখানে খেজুর দিয়েছি, এটা আমি সৌদি আরব থেকে নিয়ে এসেছিলাম। এই বাটিটা আমার এত পছন্দ হয়েছিল তখন, তো ভাবলাম এটা নিয়ে ফেলি, টেবিলে খেজুর দেওয়া যাবে, আসছে রমজানে। তো এইভাবে তখন নিয়েছিলাম আমি সৌদি আরব থেকে। আর প্রথমে আমি যে কাজটা করি, প্রথমে আমি রান্নাটা করে ফেলি। আজকে একটু চিকেন রান্না করছি, তারপরে রান্না করব রূপচাঁদা মাছ। 2 ধরনের মাছ মাংস রান্না করি, যে যেটা খায় আর কেউ এভাবে খেয়ে নিবে। সেহরিতে তেমন একটা আমাদের খাওয়া হয় না, রাতের বেলায় মানে 10টা-11টার দিকে কিন্তু আমরা ডিনারটা করি। সেহরি টাইমে তেমন বাচ্চারা খেতেও পারে না, অল্প অল্প একটু খাই। তবে আমি আর আপনাদের ভাইয়া একটু খেজুর চিড়া টক দই দিয়ে এগুলো আমরা খেয়ে থাকি। আর তরমুজ যেহেতু পাওয়া যাচ্ছে এখন, তরমুজের জুস খাওয়া হয়, এই ধরনের তরল খাবারগুলো আমাদের খাওয়া হয় সেহরির সময়। আর বাচ্চারা অল্প অল্প একটু ভাত খায়, তো সেজন্য অল্প অল্প একটু রান্না করছি, বেশি তেমন একটা রান্না করছি না। চিকেনটাও কষাতে দিয়ে দিলাম আর মাছটাও কষাতে দিয়ে দিলাম। তো একটু ঝোলঝোল করে রান্না করছি, যেহেতু রমজান মাস, একটু এভাবে পাতলা ঝোলের খাবার খেলে আমার মনে হয় যে হজমও খুব ভালো হয়, তারপরে গ্যাস্ট্রিকের কোনো সমস্যা হয় না। অল্প তেলে অল্প মশলায় কিন্তু সব কিছু রান্না করেছি। আর গরম মশলা দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে এখন দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা,
ওইদিকে আমার মাছটাও হয়ে গিয়েছে, মাছও একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। একে একে করে সব রান্নাগুলো আগে সেরে নিচ্ছি, তারপর আমি ইফতারিটা রেডি করব। তো আজকে একটু বাচ্চাদের জন্য জিলাপি বানাবো। আমার ছোট ছেলে জিলাপি বেশি পছন্দ করে, তো ভাবলাম ওর জন্য একটু জিলাপি বানাই। তো জিলাপিগুলো আমি একটু এভাবে দেওয়ার পরে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব, তারপরে আবার চিনি শিরাতে দিয়ে দিব আর কি। তো এটা পুরো রেসিপি শেয়ার করছি না আসলে আপনাদের সাথে। এই তো আমি জিলাপি বানিয়ে নিলাম, আর চিনি শিরাতে একটু পিঙ্ক কালার দিয়েছি, দেখতে একটু ভালো লাগবে আর কি। বাচ্চারা বলতেছে যে আম্মু এগুলো পিঙ্ক কালার হয়ে গিয়েছে কেন? তা আমি বলছি এগুলো পিঙ্ক কালারের মধ্যে দিয়েছি ওই জন্য। আর খুবই ক্রিস্পি আর রসালো হয়েছে আমার জিলাপিগুলো। তো এখানে বুট রান্না করে নিয়েছি। বুট রান্না করার পরে একটু হালিম রান্না করব। এখানে যে হালিম রান্নাটা হয়ে গিয়েছে আমার, এখন একটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম, সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আসলে ইফতারের সময় এত তাড়াহুড়া থাকে যে কিভাবে কি করব বুঝতে পারি না। তো প্রথম রোজার দিনে একটু তাড়াহুড়া ছিল, ইফতারের সময় এত তাড়াহুড়া ছিল, মানে সময়ের সাথে আমি সব কিছু আসলে মিলাতে পারিনি এই ধরনের। আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। তো এখানে আমি সব কিছু দিয়ে দিয়েছি। আপনাদের ভাইয়ার জন্য লেবু পুদিনার একটা জুস দিয়ে দিলাম, তারপরে শামি কাবাব করেছি, পুডিং করেছি, একটা জিলাপি বানিয়েছি, ছিঁড়া ছিল, তারপরে বাচ্চাদের জন্য পুডিং করেছি, এটা চিনি দিয়ে করেছি, আর চিনি কম দিয়ে আপনাদের ভাইয়া আর আমার জন্য একটু চিনি কম দিয়ে করেছি। আর বাচ্চাদের জন্য একটু ট্যাং করেছি, আপনাদের ভাইয়ার জন্য লেবু পুদিনার শরবত। এই তো আজকে আমাদের ইফতার আলহামদুলিল্লাহ। প্রথম রোজার প্রথম ইফতার এত ভালো লেগেছে, এত সব কিছু এত খেয়ে এত মজা পেয়েছি আসলে। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে এই আর বলার কিছু নেই। আপনারা সবাই ভাবে আমাদের জন্য দোয়া করবেন। এই তো এখানে নামাজের রুমে মাগরিবের সময় এখন চলে আসলাম। নামাজ কালাম শেষ করে দেখাচ্ছি আপনাদের, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।